বন্ধুরা, আজকে আমরা আরো একটি ফেসবুক পেজের পেআউট আর্নিং সোর্স ট্রান্সফার করে দেখাবো। তো তার জন্য কিন্তু মাস্ট আপনাদেরকে এই ছোট একটি ভিডিও একদম কমপ্লিটলি দেখতে হবে এবং প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ফলো করে কিন্তু কাজটা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ফেসবুক প্রোফাইলে আছি। এরপরে আমরা যদি এই প্রোফাইলে যে পেআউটটা আছে, পেআউটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস অন রিলস, স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এই তিনটা আর্নিং সোর্স আছে। সো আমরা এই আর্নিং সোর্স তিনটাকে কিন্তু আমরা নিউ পেআউট আপনার যেটা দেখতে পাচ্ছেন এই নিউ পেআউটে কিন্তু নিয়ে যাব। সো এর জন্য কিন্তু আমাদেরকে এই আর্নিং সোর্স থেকে ডিটেইলে যে ইনফরমেশনগুলো আমাদের লাগবে সেই ইনফরমেশনগুলোকে একটা নোট করে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা পিডিএফ ফর্ম কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। সো এই প্রসেসটা যদি কিনা আপনি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে থাকা ভিডিও লিঙ্ক থেকে আপনারা খুব সহজেই এই প্রত্যেকটা স্টেপ দেখতে পারবেন। যেহেতু আমরা এর আগে কয়েকবার এই টপিকটা শেয়ার করছি, তাই এই সাবজেক্টটাকে আমরা কিন্তু স্কিপ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পিডিএফ ফর্মটা সুন্দর করে ফিল আপ করছি। এই পিডিএফ ফর্মটাকে সিগনেচার ভেরিফাই করার জন্য পরে আমরা সরাসরি গুগল ক্রোম থেকে এসে আমরা সার্চ দিচ্ছি ডকুসাইন, এবং ডকুসাইনে সার্চ করতে করতে আপনাদেরকে ঠিক এমন একটা সিগনেচার লাগবে। আপনাদের যদি কিনা এখানে কোনো ধরনের কোনো আইডি না তৈরি করা থাকে তাহলে আপনাদের এখানে একটা আইডি তৈরি করতে হবে। তারপর আমরা এখান থেকে লগ ইন করবো এবং লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা হোম পেজ, সিগনেচারটাকে অ্যাড করতে হবে। এর জন্য আমরা এই যে উপরে যেটা প্রোফাইল আইকনে এখানে ট্যাপ করে আমরা এখান থেকে যাব ম্যানেজ প্রোফাইল, এরপর আমরা এখান থেকে যাব সিগনেচার, এরপর আমরা এখান দেখতে পাচ্ছি অ্যাড সিগনেচার, জাস্ট আমরা এখানে ক্লিক করব এবং দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদেরকে আমাদের সিগনেচার দুই জায়গায় সেম সিগনেচারকে আপলোড করতে হবে। সো আমরা এখানে সেম প্রসেসে ফোল্ডার থেকে সিগনেচারটাকে অ্যাড করে নিচ্ছি, এরপর এখান থেকে আমরা সিগনেচারটাকে আপলোড করে দিচ্ছি এবং সাকসেসফুলি। এরপর আমরা হোম পেজে যাব, এখান থেকে আমরা স্টার্ট করব। এরপর আমরা এখানে আপলোডের সেকশনে আমাদের যে ভিডিও ফর্মটা আছে সেটাকে আমরা এখানে আপলোড করব। জাস্ট আপনারা নিচের এই টিকমার্কটাকে অন করে এখান থেকে আপনারা নেক্সট করবেন এবং এখান থেকে আমরা সাইন ইন করবেন। এরপর ঠিক আপনাদের সামনে এরকম একটা ফুল পেজে আপনাদের সকল ইনফরমেশনগুলো যেমনটা আপনারা ফিল আপ করেছেন সবগুলো দেখাবে। আমাদেরকে এখান থেকে সিগনেচারটাকে এখানে অ্যাড করতে হবে। যে দুইটা জায়গায় সিগনেচার অ্যাড করতে হবে এই দুই জায়গায় আমাদের স্বাক্ষর দুইজনের অ্যাড করে দিয়ে জাস্ট আমরা এখান থেকে ফিনিশ করব এবং ফিনিশ করার পরে আমরা সরাসরি চলে যাব ডকুসাইনের ইমেইলে, এবং ইমেইলে দেখতে পাচ্ছেন ডকুসাইন কিন্তু আমাদেরকে একটা ইমেইল সেন্ড করেছে। সো আমরা এই ইমেইল থেকে ডকুসাইনের যে পিডিএফ ফাইলটা আছে সেই ফাইলটাকে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করব এবং ওপেন করেন তাহলে দেখতে পাচ্ছেন ভেরিফাই অল সিগনেচার এমন একটা অপশন আসছে এবং উপরে কিন্তু ভেরিফাইড যে টিকমার্ক সেটা কিন্তু শো হচ্ছে এবং এখানে কিন্তু ডকুসাইন ভেরিফাই সেটাও দেখাচ্ছে এবং এখানে কিন্তু একটা এমপ্লয়ি আইডিও দেখাচ্ছে যেটা ফেসবুকের কাছে খুবই ইম্পর্টেন্ট। সো এরপরে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে তার ফেসবুক প্রোফাইলে এবং আমাদেরকে হেল্প এন্ড সাপোর্ট থেকে একটা অ্যাপ্লাই করতে হবে। তার আগে কিন্তু আমাদের একটা মেসেজ তৈরি করতে হবে। আপনারা ঠিক আমার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম মেসেজ আপনারা টাইপ করতে পারেন, তবে যেহেতু এই যে ভাইয়ার একটা অ্যাপ্লাই করছি ইনি অলরেডি এর আগে 10 থেকে 15 বার ট্রাই করছে বাট হয়নি, এরপরে আমাদেরকে কাজটা দিছে, এজন্য তার জন্য অন্যরকম একটা মেসেজ টাইপ করতে হবে। তো আমরা মেসেজ এবং ফাইল দুইটাই তৈরি করে নিছি এবং আপনারা যারা নিউ অ্যাপ্লাই করবেন তারা আপনারা পে আউট হেল্পে যাবেন, এরপর আপনারা যাবেন গেট মোর হেল্প, এরপরে শো মোর টপিকস, এরপরে নান অফ অ্যাবাভ, এরপরে এখান থেকে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন, জাস্ট আপনারা এখান থেকে স্টার্ট দিবেন, আপনাদের সমস্যাটা এখানে সিলেক্ট করবেন, এরপরে ফাঁকা বক্সে যে মেসেজটা আপনারা লিখবেন ওই মেসেজটাকে এখানে পেস্ট করে দিবেন এবং পেস্ট করে আপনার নিচে সেন্ড অপশন দেখতে পাবেন, সেন্ড করে দিবেন। সেন্ড করলে আপনাদের সরাসরি সাপোর্ট ইনবক্সে নিয়ে যাবে। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি সাপোর্ট ইনবক্স। যেমনটা আগে বললাম যে ভাইয়া এর আগে অনেকবার ট্রাই করছে বাট হয়নি, এজন্য তার একটু অন্যরকম মেসেজ নিচে দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমরা ফাইলটাকে অ্যাটাচমেন্ট করছি, এরপর আমরা উপরে ফাঁকা বক্সে আমরা এই জায়গাতে সেই মেসেজটিকে পেস্ট করব এবং এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। একটু ওয়েট করে আমরা এখান থেকে রিলোড দিব এবং আপনারা দেখতে পাবেন যে আমরা যে অ্যাপ্লাইটা করছি সেই অ্যাপ্লাইটা একদম ফার্স্ট পেজে শো হবে। সো এই অ্যাপ্লাইটা করার পরে 1 থেকে 2 ঘন্টা বা অনেক ক্ষেত্রে 5-10 মিনিটেও কাজ হয়ে যায়। সো আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই কাজটা কখন সাকসেসফুল হয়। তবে আমার বিশ্বাস আপনাদের যারা নিউ অ্যাপ্লাই করবেন তাদের 24 থেকে 3 দিন 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে, তার বেশি বা কমেও হয়ে যেতে পারে। সো দেখা যাক এই ভাইয়ার কখন কাজটা হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাত্র 1 ঘন্টার ভিতরেই কিন্তু কাজটা হয়ে গেছে এবং তিনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে তার কাজের স্ক্রিনশট দিছে। সো এই কাজটা কিন্তু সাকসেসফুল ভাবে হয়ে গেছে। সো অনেক কাজ দেখা যায় যে
ভুল ধরে সংশোধন করে আবারও কিন্তু রিপ্লাই করতে হয়, তারপরে পার্ট টু পার্ট কাজ হয়ে যায়। তবে আমি বলবো যারা আপনারা ফেসবুক পে আউট সম্পর্কে খুবই সামান্য জানেন তাদেরকে বলবো আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে চান না, কারণ পে আউট খুবই সেন্সিটিভ জিনিস। কারণ আপনারা জানেন যে আপনার লাইফে ফেসবুক পেজ থেকে কিছু ডলার আর্নিং হচ্ছে এবং সেই আর্নিংটাই যদি কিনা আপনি এইসব ট্রাই করতে গিয়ে যদি নষ্ট হয়ে যায় বা আপনার পেজটাও যদি কিনা কোনোভাবে রেস্ট্রিক্টেড করে দেয় তাহলে কিন্তু আপনি সব কুল হারিয়ে ফেলবেন। তাই আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার জন্য কোনো ভুল না হয়। আপনি যদি কিনা নিজে করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু একাধিক ভিডিও দেওয়া আছে, আপনি সেগুলো পার্ট টু পার্ট দেখে কিন্তু কাজটা সাকসেসফুল করতে পারবেন। এবং যদি আপনি না পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক সবকিছু দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তোমাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।